সাবধানে, কেউ যদি না ডাকে রে। আর তোমার সাথে আমার আজকের পর আর কোনো সম্পর্ক নেই। মাইয়া মুন্সির ভোলা দেখছি একানে গুদুর গুদুর করতেছে। রাজন ভাই, যাম কুরবানির গরু কিনতাম, মাইয়াই তো আমার নাক কান কাটতে লাইতাছে। কিন্তু হঠাৎ হাসান আলীর ফোনে একটা ফোন আসে। এই হচ্ছে হাসান আলী সুদখোরের বাড়ি। সে মানুষকে সুদে টাকা দেয়, আর যদি একদিন টাকা না দেয় তাহলে তার দৌড়ে পাড়া দিয়ে সে টাকা আদায় করে তারপরে নিয়ে আসে, আর সেই টাকা দিয়ে আজকে এই বাড়িটা করছে। কিন্তু হঠাৎ হাসান আলীর ফোনে একটা ফোন আসে, আর ফোন আসার পরে শুরু হয়ে গেল হাসান আলীর মনে অশান্তি। তো আমরা এই গল্পে দেখব হাসান আলীর কি অশান্তি শুরু হয়েছে। তো যদি জানতে চাই তাহলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো গাইস, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। শোনো, একটা লোক ওদের জানে না আমি যে আমার মায়ের হেবেট নিয়ে বিয়ে করাবো, ঠিক আছে? আরে আপনি কোনো কেউ যাতে না জানে। আপনি কোনো চিন্তাই করেন না, সব আমার তো ছেড়ে দেন তো। আইন আইন, এগুলো নিয়ে চিন্তা করবেন। আইন, কোন দিকে আর কত? এই যে ভাই সামনে। জি জি ভাই, আচ্ছা ডান দিকে। একদিন পরে আসলাম। হাসান ভাই কইও, ওই হাসান ভাই আমি কেমন আছি? আরে বাজান, কেমন আছো? আরে কাকা, কেমন আছেন? ভালো আছেন? বাজান, হ্যাঁ, অনেকদিন ইনশাআল্লাহ পরে দেখলাম আপনারে। হ্যাঁ বাজান, তো বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালোই। আসো বাবা যাইছো? বাবা যাই। বাহ 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 বাহ। কাকা, গ্রামের অনেক কিছু উন্নত হয়ে গেছে। হ্যাঁ বাবা, আপনার শরীরটা ভালোই। আলহামদুলিল্লাহ। কাকা আপনি বল, এটা তো খারাপ দেয়া না না লাগছে। না বাবা, তুমি বসো। বিষয় হচ্ছে কি, আর একটা বাড়ি আমি ওই পাশে করছি, এই বাড়ি তোমার নিমনে। ও আচ্ছা, আরেকটা বাড়ি করছেন? হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, ওই আপনার যে দেখা যাইতেছে অনেক এর আগে উন্নত। জায়গাটা কিনছি তোমার আব্বার লগে আলোচনা করি। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই জায়গাটা আবার বাড়ি করছি। আচ্ছা আচ্ছা। দে তো আমি- কাকা আপনি বসেন। না বাবা বাবা, তুমি বসো বসো। আচ্ছা। ভাই আপনারে অনেক ধন্যবাদ। ভাই আপনি অনেক উপকার করলেন। আপনার ছবি দেখাইছি পরে আপনার চিনা ও, লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি থাকতে আপনার মেয়ে মনের কোনো অসুবিধা নাই, আমি সেই রকম রাস্তা ধরে নিয়েছি। ঠিক আছে, এই কারণে তো তোমার আমাদের গ্রামের একটা সুনাম। কথাটা বুঝে আর ইয়া করো, খাওয়া দাওয়া কইরা যাইও। না 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 না, আরেকদিন আসবো। না না না, খাওয়া দাওয়া করে। না 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 না, আলহামদুলিল্লাহ আরেকদিন আসবো। আচ্ছা ঠিক আছে। এই কালকে যাবেন বিয়ের দাওয়াত। এক গ্লাস পানি দিলে ভালো হইতো। এক গ্লাস পানি নিয়ে আসো। আগে হই না যা, আরে হই না যা। স্যার আনতে গিয়া দেখি আপনার মাইয়া তো নাই। বাবাজি বল, আচ্ছা ঠিক আছে। বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। আমারে বিয়ে দিয়ে দিতেছে অন্য জায়গায়, আমি ওইখান থেকে পালাই আইছি। তুমি যা কিছু করার করো, যাই কিছু করো, কিন্তু আমারে বিয়ে করো। এটা তুমি কি বললা জান? এখনো সামনে আমার পরীক্ষাই শেষ হয় নাই, আবার হচ্ছে কুরবানির ঈদ। আমার তো তুমি টেনশনে পালাই দিছ। এখন আমি তোমার ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচতেও পারতাম না। তুমি তো আমার অনেক টেনশনে পালাই দিছ। তুমি বলো আমি এখন কি করতে পারি? আমি এত কিছু জানি না। আমি বাড়ি থেকে পালাই আইছি,
তুমি যেমনি হোক আমার বিয়ে করো। তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার জীবন হচ্ছে বেশি ভালো, আমি তোমারে বাসি। তাহলে আমাকে বিয়ে করতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নাই, আমার তো একটু সময় দিতে হইব নাকি? তাহলে তুমি সময় নাও, বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিক। জান, তুমি এটা কি বললা? আমি কি তোমারে ছাড়া বাঁচতে পারবো? তুমি জানো না আমি তোমারে কতটুকু ভালোবাসি। আমি এত কিছু বুঝি না, আমি নিজেও তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি আমার বিয়ে করো। আমি এসব কোনো কিছু শুনতে চাইতেছি না, তুমি আমার বিয়ে করো। তুই তো আমারে টেনশনে পালাই দিছ। তুমি আমার বিয়ে করবা কি না? অনেকক্ষণ যাবো তোমার কথা শুনতেছি। তুমি আমার ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও কি না? হ্যাঁ কি না বলো? আমি তো তোমারে বিয়ে করব বলতাছি, এখনো ফোট করে কইলে তো আর বিয়েটা সম্ভব না। তুমি আমার একটু সময় দাও, একটু ধৈর্য ধরো নাকি? আমি তোমারে বিয়ে করবো, একটু নি সময় দাও আমারে। তোমার আর বিয়ে করার কোনো দরকার নাই। তার চেয়ে বরং আমার বাবা আমাকে যার হাতে তুলে দেবে আমি তাকেই বিয়ে করব। এতদিন প্রেম করছো আমার সাথে, আর আজকে বিয়ে করার কথা শোনার পরে তুমি বিয়ে করতে পারবে না। কিসের জন্য ভালোবাসছো? ভালোবাসার নাটক করছো আমার সাথে, বেঈমান প্রতারক কোথাকার। শোনো, দেখো তুমি আমার কথাটা শোনো, একটু একটু শোনো। তুমি আমার কথা শোনো, তোমার কি এরই শেষ কথা? তোমার আর কোনো কথাই আমি শুনতে চাইতেছি না। আর কোনো কথাই বলো না। তোমার সামনে পরীক্ষা আছে, সামনে কুরবানির ঈদ, তোমার বাবা এমন, তোমার বাবা হেমন, তোমার ফ্যামিলি এরকম। তাহলে ভালোবাসছো কেন আমারে? এতদিন যাবত প্রেম করছো কেন আমার সাথে? আবার এখানে কথা বলতে হচ্ছে প্রতারক কোথাকার। সরো। তুমি আমার ভালোবাসা বুঝলা না। যদি আমার ভালোবাসা সত্যিই থাকে তাহলে তুমি একদিন ঠিকই আমারে খুঁজবা। কাকা, বাবা কাকা পানি কই? আমার পানি বাবা ও আমি তো ভুলে গেছি গো বাবা। এই করে রুবেল পানি না, পানি না। আমার বাবা জানে পানি খাইবো, খাও বাবা খাও। আর কি ঘরে আইছে? হাল আমি বিয়ের কাজটা শেষ করে দেই, শেষ করে দিয়ে ঝামেলা শেষ করে হালাই, যাতে পরবর্তী আর ঝামেলা না হয়। পানি অনেক ঠান্ডা, গ্রামের পানি। কিরে মা, মা তোর কি শরীর খারাপ? হ্যাঁ তো শুয়ে লইছো তো অবেলা? কিছু না। হ্যাঁ এই রুবেল, বাবা দিদি নিয়ে আয়, যা। নিয়ে আইতাম? হ্যাঁ নিয়ে আয়, যা। সব ঠিকঠাক আছে নি? হ্যাঁ সব ঠিক আছে। আরে আমার সেই ছেলেটা পছন্দ অনে মা, আমার কথাটা তুই লাগ, আমার কথাটা মা তুই লাগ, আমার ইজ্জত সম্মানটা লাগ মা। ছেলেটা অনেক ভালো, তোর অনেক সুখে লাগবে, তার কোনো তানের অভাব নাই। তার বাপের লগে আমার এমন একটা ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে তার কাছে আমি ওয়াদাবদ্ধ। আচ্ছা বো বাবা, বাবা বো বাবা রে, আমি আজ অনেক খুশি, অনেক আনন্দ। আজ যদি তোমার বাপ বাচ্চা থাকতো তাহলে আমি তোমার বাপের দেয়া দিতাম, কারণ তোমার বাপের লোক আমি ওয়াদা দিছি আমার মায়েরা দিব। এই যে বাবা তোমার হাতে আমার মায়েরা দিলাম বাবা, কোনো দিন যাতে কোনো কষ্ট, কোনো অভাব অটন কিবা কিছু না বুঝে। আমার মায়েরা অনেক আদরের মাইয়া, যেই টাইমে যেটা চাইছে, যেই টাইমে যেটা খুশি, এটাই আমি মায়েরা দিছি বাবা, তোমার হাতে তুলে দিলাম বাবা। মাইয়াটা অনেক আদরের বাবা, কষ্ট দিও না বাবা। মা তোমরা দুজন সুখে শান্তিতে থাকবা, কোনোদিন কাজ জায়গা করবো না, না মা? ঠিক আছে? কাকা আপনি কোনো চিন্তা করেন না, আমার বাপ নাই তো, যেহেতু আপনার মেয়ে আমি বিয়ে করছি, এখন আজকে থেকে আপনি আমার বাপ। ঠিক আছে বাবা, আমার বন্ধুর এত শান্তি পাবে, আমি বন্ধুর ওয়াদা রক্ষা করতে পারছি, এইটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তবে এতে কুরবানির তো আয় হরতেছে, তবে
2 দিন বোধহয় বাইরে লইছে, কুরবানিও কিনতে হইব। তো বাবা এই মুহূর্তে আমি তোমার যে ডাইকে আনছি, আমি শুধু একটা জিনিস চাই, আমার ছেলে নাই, তুমি আমার ছেলে। এই আয় 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 আয়, তুই আমার খাইতেছ খা। আরে এমন করলা কেন? দেখুন, ওয়াই? আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। অবশ্যই বলবা। দেখেন, এতক্ষণ বাবা ছিল, আমি কোনো কিছু বলতে পারিনি। আমি অন্য আরেকজনকে ভালোবাসি, আর তার আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তার ছেড়ে আপনার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। না আপনাকে বিয়ে করা সম্ভব, না আপনার সাথে থাকা সম্ভব। মানে আমি কিছু বুঝতেছি না, আমার এত দূর থেকে তোমার বাবা নিয়ে আসলো যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব, আর তুমি এখন এই কথা বলতেছো? আমি তো কিছু বুঝতেছি না, এখন আমি কি করব? প্লিজ কিছু একটা করেন। আমি আপনার সাথে থাকতে পারবো না, আর আমি না বাবাকে বলতে পারবো, আর না ওকে ছাড়া বাঁচতে পারবো। প্লিজ। ঠিক আছে, দেখি আমি কিছু করতে পারি কিনা তোমার জন্য। ঠিক আছে, বসো। কাকা, কাকা, এই যে কাকা, এদিকে আসো। কি বাবা? কাকা কিছু মনে করবেন না, আখি মনে হয় আমাকে দিয়ে সংসার করবে না, ঠিক আছে? সে মনে হয় অন্য কাউকে ভালোবাসে, ঠিক আছে? তো এখন সে যদি অন্য কাউকে ভালোবাসে, তাহলে ওর সাথে আমার সংসার করা পসিবল না। তো আমি তো তোমার আব্বার লগে কথা দিছিলাম। সে যদি আমার সাথে আপনি জোর করে বিয়ে দিলেন, এখন সে আমার সাথে সংসার করতে পারতেছে না, আর কারো মনের খবর কেউ বলতে পারে না, ঠিক আছে? সেজন্য আমি আপনাকে ভালোর জন্যই বলতেছি যে আপনি তার সাথেই বিয়ে দেন, ঠিক আছে? তো আমি আপনাকে কষ্ট দিলাম। তুমি যদি বাবা মনে কিছু না নাও, তো আমি চেষ্টা করবো। যাক, কি আচ্ছা। করা বাবা? ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম। কিরে মা, মারে কি হয়েছে তোর? বাবা, বাবা আমি ওনার সাথে সংসার করতে পারব না বাবা। বাবা আমি ওরে ভালোবাসি, ওরে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি বাবা। মারে তুই না আমার কথা দিছ। বাবা তুমি আবার মাফ করে দাও, আমি ওরে ছাড়া বাঁচবো না বাবা। ঠিক আছে মা, তোর জন্য আমি যদি এই মৌলবীর বাড়িতে আমার যাওয়া লাগে, তো আমি যাবো মা। আমি এত অর্থ সম্বন্ধে কি করবো? যা, তোর জন্য আমি তার কাছে যাবো মা। তুমি সত্যি কইতেছো? হ্যাঁ, তোর সত্যি কইতেছি মা, যাবো। তোর জন্য আমার সব বিসর্জন দিব, যা শর্ত দিব সব আমি মাইনে হইল, আমি তোর তোর করে দিব বাবা। মারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এই সময় আমার কাছে আপনারা কি ব্যাপার? দেখেন হুজুর, আপনারা তো আমার কুরবানি তো নিছেন না। এখন আমি তো 2 ধরনের সমস্যার মধ্যে হইরা লইছি। যেহেতু আপনারা বলেন আমি সুদ খাই, ঘুষ খাই, এই কারণে আমি 2 ধরনের সমস্যার মধ্যে পড়ছি। অনেক হুজুর আপনার আইছি, আমার মেয়েও তো আপনার ছেলেরে ভালোবাসে, আমার একটা মাত্র মেয়ে। এখন হুজুর আপনি যেই কোনোভাবে করবেন, আমার যেই কোনোভাবে চলতে করবেন, যেইটা আপনার লাগবো সেইটা আমারে বলবেন, আমি সেইভাবে আপনার কথা আমি লাজি। কারণ 5খানি জমি লাগলে আমি জমিও দিতে লাজি, যদি কোন 2টা বাড়ি লাগবো আমি বাড়িও দিতে শেয়ার। তবু হুজুর আমার মাইয়ের ভিড় চাইয়া আমি আপনার কাছে আসছি, আপনি আমারে গ্রহণ করে নেন। সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না। হুজুর আমি একটা কথা বলি শুনেন, আপনার কারণে একটা মানুষ ভালো হতে পারে, আপনি একটু জিনিসটা মাথায় ভাববে দেখেন। ঠিক আছে,
আমি একটা শর্তে মান্য নিতে পারি। জিগাও তোমার বসরা সুদ ঘুষ এগুলি চাইরা ভালো হতে পারবে কিনা, তাহলে তার মেয়ে আমি গ্রহণ করবো পুত্রবধূ হিসাবে। ঠিক আছে? আমার বসে ওনার মাইয়ার জন্য সব কিছু বিলি দিতে পারে, এটা তো সামান্য, আপনি চিন্তা করেন না। এলাই সব বুঝে, এলাই ভাই কোন তো আপনি কোন বিয়াই আপনি যে শর্ত দিছেন এই শর্ত আমি লাজি, কারণ আমার মাইয়ার জন্য আমার যদি মাইয়া কয় কুরবানি হইতাম তাও হইতে শিয়ার, আর এটা তো তার তো সামান্যই। আমার জীবনে আমি আর এই সুদ ঘুষ কারো কাছে নিমু না, খামো না। হ্যাঁ, যেটি মানুষ তো ফানা আছি এটিও মাপ। তবে বিয়াই আপনি আমারে গ্রহণ করে নেন। ঠিক আছে বিয়াই, আপনি যখন কইছেন সব কিছু চাইরা দিয়ে আমার কাছে আইছেন, ঠিক আছে, আমি আপনার সাথে মিশা কুরবানি দিব। আলহামদুলিল্লাহ। চল, বাজারের সেরা গরুটা আমরা দুই দিয়ে মিলিয়া কুরবানি দিব। চল গাড়ি বাসা। উঠেন 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 উঠেন, আজকে যে একটা খুশি লাগতেছে আমার। এই কত হয়েছে? দুই বিয়ে মিলে করো কি না? বিয়ে দিকে তাকাও। দুই বিয়ে ভাই কত হয়েছে? ধরেন ধরেন। এই কত হয়েছে? 1,60,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ।